বর্তমানে মহাকাশ গবেষণার অগ্রগতি অভাবনীয় এবং এর বহুমুখী প্রভাব আমাদের প্রযুক্তি, জীবনধারা ও ভবিষ্যতের সম্ভাবনাকে প্রভাবিত করছে। 2025 সাল পর্যন্ত এই গবেষণার বিভিন্ন দিক নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযান, নতুন দিগন্ত উন্মোচন। চাঁদ ও মঙ্গল গ্রহে মানবজাতির পদার্পণ এবং গবেষণা মহাকাশ গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। 2025 সাল নাগাদ এই অভিযানগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। চাঁদ মিশন। নাসায়ের আর্টেমিস প্রোগ্রাম 2024 সালের সফল উৎক্ষেপণের পর 2025-26 সালের মধ্যে মানুষকে আবার চাঁদে পাঠানোর লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল চাঁদে একটি স্থায়ী মানব উপস্থিতি তৈরি করা, যা ভবিষ্যতের মঙ্গল অভিযানের জন্য একটি ভিত্তি হিসেবে কাজ করবে। আর্টেমিসের মাধ্যমে প্রথম নারী এবং প্রথম অশ্বেতাঙ্গ ব্যক্তি চাঁদে পা রাখবেন। ভারতের চান্দ্রায়ান-3 2023 সালে ভারতের চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। এই অঞ্চলে বরফ এবং অন্যান্য মূল্যবান সম্পদের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ভবিষ্যতের মানব বসতি স্থাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের চাং মিশন। চীন চাঁদের পৃষ্ঠ থেকে মাটি ও খনিজ নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনার একাধিক অভিযান পরিচালনা করছে। চাংই 5 মিশন ইতোমধ্যে সফলভাবে নমুনা সংগ্রহ করেছে এবং ভবিষ্যতের মিশনগুলোতে আরও গভীরে অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে। এই নমুনাগুলো চাঁদের ভূতাত্ত্বিক ইতিহাস এবং গঠন সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করছে। মঙ্গল অভিযান। নাসায়ের পারসিভিয়ারেন্স রোভার 2021 সালে মঙ্গলের জেজিরো ক্রেটারে অবতরণের পর থেকে পারসিভিয়ারেন্স রোভার সফলভাবে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি মঙ্গলের ভূতাত্ত্বিক গঠন, প্রাচীন জীবনের সম্ভাব্য প্রমাণ এবং ভবিষ্যতের মানব অভিযানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। রোভারটি মঙ্গলের পাথর ও মাটির নমুনা সংগ্রহ করছে, যা ভবিষ্যতে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই নমুনা বিশ্লেষণ করে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানা সম্ভব হবে। স্পেসএক্সের মার্স মিশন স্টারশিপ। অ্যালন মাস্কের নেতৃত্বে স্পেসএক্স 2030-এর দশকের মধ্যে মানুষকে মঙ্গলে পাঠানোর উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্টারশিপ রকেট সিস্টেমটি মঙ্গলে বিপুল পরিমাণ সরঞ্জাম এবং মানুষ পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। পরীক্ষামূলক উড্ডয়ন এবং প্রোটোটাইপ ডেভেলপমেন্টের মাধ্যমে স্পেসএক্স এই লক্ষ্যে দ্রুত অগ্রসর হচ্ছে। 2. মহাকাশে টেলিস্কোপ ও অবজারভেটরি। মহাবিশ্বের গভীর অনুসন্ধান। মহাবিশ্বের রহস্য উন্মোচনে অত্যাধুনিক টেলিস্কোপ এবং অবজারভেটরিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ JWST 2021 সালে উৎক্ষেপিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন পর্যন্ত মহাকাশে স্থাপিত সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ। এটি দূরবর্তী গ্যালাক্সি, কৃষ্ণগহ্বর, ব্ল্যাক হোল এবং প্রাথমিক মহাবিশ্বের গঠন সম্পর্কে অভূতপূর্ব তথ্য সরবরাহ করছে। এর ইনফ্রারেড ক্ষমতা মহাবিশ্বের এমন সব কোণ দেখতে সক্ষম, যা হাবল টেলিস্কোপের পক্ষে সম্ভব ছিল না। JWST নতুন গ্রহের বায়ুমণ্ডল বিশ্লেষণ করে সেখানে প্রাণের উপযোগী পরিবেশ আছে কিনা তাও পরীক্ষা করছে। হাবল টেলিস্কোপ এখনও কার্যকর রয়েছে এবং জস্টের সাথে সমন্বয় করে কাজ করছে। হাবল মহাবিশ্বের দৃশ্যমান আলোর চিত্র সংগ্রহ করে এবং জস্ট এর ইনফ্রারেড ডেটার পরিপূরক হিসেবে কাজ করে মহাজাগতিক বস্তুর একটি পূর্ণাঙ্গ চিত্র প্রদান করছে। 3. পৃথিবীর জন্য মহাকাশ প্রযুক্তি, জীবনযাত্রার মান উন্নয়ন। মহাকাশ গবেষণা শুধু মহাবিশ্ব নিয়ে কৌতূহল মেটাচ্ছে না, এটি আমাদের দৈনন্দিন জীবনকেও প্রভাবিত করছে। জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ। স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর উষ্ণতা, বরফ গলার হার, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বন উজাড় এবং বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এই তথ্যগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে এবং এর মোকাবিলায় কার্যকর নীতি প্রণয়নে অপরিহার্য। স্টারলিংক ইন্টারনেট। স্পেসএক্সের স্টারলিংক প্রকল্প হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছে। প্রত্যন্ত অঞ্চল, যেখানে প্রচলিত ইন্টারনেট অবকাঠামো পৌঁছানো কঠিন, সেখানে স্টারলিংক একটি বিপ্লব নিয়ে এসেছে। এটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে সহায়ক। 4. গ্রহ ও উপগ্রহ আবিষ্কার, প্রাণের অনুসন্ধানে নতুন দিগন্ত। বহির্জাগতিক প্রাণের অনুসন্ধান মহাকাশ গবেষণার অন্যতম আকর্ষণীয় দিক। এক্সোপ্ল্যানেট, নতুন গ্রহ। বিজ্ঞানীরা আমাদের সৌরজগতের বাইরে হাজার হাজার নতুন গ্রহ, এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন। এর মধ্যে কিছু গ্রহ তাদের তারার বাসযোগ্য অঞ্চলে হ্যাবিটেবল জোন অবস্থিত, যেখানে তরল পানি থাকার সম্ভাবনা রয়েছে। কেপলার OTESS ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট মিশনের মাধ্যমে এই আবিষ্কারগুলো সম্ভব হয়েছে।
ভবিষ্যতে এই গ্রহগুলোর বায়ুমণ্ডল পরীক্ষা করে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। ইউরোপা, বৃহস্পতির উপগ্রহ ও টাইটান, শনির উপগ্রহ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বৃহস্পতির উপগ্রহ ইউরোপার বরফাবৃত পৃষ্ঠের নিচে একটি বিশাল মহাসাগর রয়েছে এবং শনির উপগ্রহ টাইটানে তরল মিথেন ও ইথেনের হ্রদ ও নদী বিদ্যমান। এই স্থানগুলোতে প্রাণের উপযোগী পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাসা ইউরোপা ক্লিপার মিশন পাঠানোর পরিকল্পনা করছে, যা ইউরোপার পৃষ্ঠের নিচে জীবনের সন্ধানে সহায়তা করবে। 5. মহাকাশ ভ্রমণ, স্পেস ট্যুরিজম, বাণিজ্যিকীকরণের নতুন যুগ। মহাকাশ ভ্রমণ এখন আর শুধু বিজ্ঞানীদের জন্য সংরক্ষিত নয়, বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ একটি নতুন শিল্প হিসেবে বিকাশ লাভ করছে। ব্লু অরিজিন, স্পেসএক্স ও ভার্জিন গ্যালাকটিক, এই 3টি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বাণিজ্যিক মহাকাশ ভ্রমণ শুরু করেছে। ধনী পর্যটকরা পৃথিবীর কক্ষপথে গিয়ে কয়েক মিনিট বা কয়েক ঘন্টা ওজনহীন অবস্থায় সময় কাটিয়ে ফিরতে পারছেন। যদিও বর্তমানে এটি অত্যন্ত ব্যয়বহুল, তবে ভবিষ্যতে এর খরচ কমানো এবং সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার প্রচেষ্টা চলছে। এটি মহাকাশকে নতুন এক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলছে। 6. কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স, স্বয়ংক্রিয় মহাকাশ অনুসন্ধান। মহাকাশ মিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং রোবোটিক্সের ব্যবহার বেড়েই চলেছে, যা অভিযানগুলোকে আরও কার্যকর এবং নিরাপদ করে তুলছে। স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ, রোভার এবং মহাকাশযানগুলোতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে, যাতে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এটি অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে এবং বিপদের সম্মুখীন হলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নিতে সক্ষম। উদাহরণস্বরূপ, মঙ্গলের রোভারগুলো স্বয়ংক্রিয়ভাবে পাথরের নমুনা নির্বাচন করতে এবং বিপজ্জনক ভূখণ্ড এড়িয়ে চলতে পারে। দূরত্ব হ্রাস, মঙ্গল গ্রহের মতো দূরবর্তী স্থানে মানব নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা থাকায় এআই চালিত রোবটগুলো দীর্ঘ সময় ধরে নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। 7. ভবিষ্যৎ পরিকল্পনা, মহাকাশের অসীম সম্ভাবনা। মহাকাশ গবেষণার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আরও উচ্চাভিলাষী এবং মানবজাতির জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। লুনার গেটওয়ে, চাঁদের কক্ষপথে একটি স্পেস স্টেশন নির্মাণের পরিকল্পনা চলছে, যা লুনার গেটওয়ে নামে পরিচিত। এটি ভবিষ্যতের মঙ্গল অভিযানের জন্য একটি প্রস্তুতি কেন্দ্র হিসেবে কাজ করবে। নভোচারীরা এখানে অবস্থান করে মঙ্গল অভিযানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবেন এবং চাঁদ থেকে সংগৃহীত নমুনাগুলো বিশ্লেষণের জন্য আনা হতে পারে। অ্যাস্টেরয়েড মাইনিং, মহাকাশে থাকা মূল্যবান খনিজ সম্পদ সমৃদ্ধ গ্রহাণু অ্যাস্টেরয়েড থেকে খনিজ আহরণের প্রচেষ্টা শুরু হয়েছে। জাপান, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান এ বিষয়ে গবেষণা ও প্রকল্প হাতে নিয়েছে। এই খনিজগুলো পৃথিবীতে বিরল হওয়ায় এবং মহাকাশ মিশনে ব্যবহারের জন্য অত্যন্ত মূল্যবান হওয়ায় এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উপসংহার: এক বৈজ্ঞানিক বিপ্লবের দ্বারপ্রান্তে। মহাকাশ গবেষণা বর্তমানে এক বৈজ্ঞানিক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কেবল মহাবিশ্বকে জানার কৌতূহল মেটাচ্ছে না, বরং পৃথিবীর ভবিষ্যৎ সংকট সমাধানের নতুন উপায়ও তৈরি করছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নতুন শক্তির উৎস সন্ধান এবং মানবজাতির জন্য বিকল্প বাসস্থান খুঁজে বের করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় মহাকাশ প্রযুক্তি অপরিহার্য ভূমিকা পালন করবে। আগামী দশকে এই গবেষণা আমাদের জীবনধারাকে আমূল বদলে দিতে পারে এবং মানবজাতিকে মহাজাগতিক অস্তিত্বের নতুন এক স্তরে পৌঁছে দিতে পারে।